বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় একটি রান্না নিয়ে আজকে চলে এলাম। এটা হচ্ছে চুই ঝাল দিয়ে মাংস রান্না। চুই ঝাল দিয়ে আপনারা যে কোনো ধরনের মাংসই রান্না করতে পারেন। রান্নার পদ্ধতি কিন্তু একই রকম। আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 1 কেজি গরুর মাংস দিয়ে আজকে আমি চুই ঝাল রান্না করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এলাচ, দারচিনি, কিছু লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতাও একসাথে আমি ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তেল বা মশলাটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন, তবে চুই ঝালের সাথে মশলাটা একটু বেশি হলেই ভালো লাগে খেতে। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ জিরা এবং 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি। মশলাগুলিকেও এখন আমি অ্যাড করে দিব। স্টেপ বাই স্টেপ মশলা দেয়া এবং মশলা কষানোর মধ্যেও কিন্তু খাবারের টেস্ট অনেকটা নির্ভর করছে। তো আমি এখন মশলাগুলিকে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এখানে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা আছে। মশলার উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে মাংসটাকে মশলা দিয়ে মেখেও রান্না করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে মাংসের ঘ্রাণটা আরও ভালো আসে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর গরুর মাংসটাও আমি ধুয়ে নিয়েছি, তো এটাকে এখন অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কেজি গরুর মাংস আছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে, ফুল আঁচে দেইনি এই কারণে যে মশলাটা যদি পুড়ে যায় তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে না। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। এখন আমি আমার আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস চুই ঝালকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পান গাছের মতো অনেকটা, এই যে ডালগুলিকেই রান্না করা হয়। এইভাবে ডালটাকে কেটে এনে ডালটার উপর থেকে চামড়াটা ফেলে ক্লিন করে তারপরে এটাকে কেটে ছোট ছোট টুকরা করে আপনারা রান্না করতে পারেন। দক্ষিণাঞ্চলে খুলনা, সাতক্ষীরা, যশোরে এই চুই ঝাল ব্যাপক জনপ্রিয়। চুই ঝালের কাণ্ড, শিকড়, পাতা, ফুল সব কিছুতেই নানা রকম ঔষধি গুণ আছে। নানা রকম রোগ ব্যাধি নিয়ন্ত্রণে এই চুই ঝাল সহায়তা করে থাকে। চুই ঝাল শরীরের ব্যথা নিরাময় করে, দেহে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় আর চুই ঝাল ক্যান্সারের প্রতিরোধেও সহায়তা করে। এছাড়াও অনেক ধরনের ভেষজ গুণ আছে এই চুই ঝালে। 10 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় এবং সমানভাবে সব সাইডে সিদ্ধ হয়। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি চুই ঝালটা অ্যাড করব। চুই ঝালটা আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে নিতে পারেন, মাঝ বরাবর কেটে নিতে পারেন। এই চুই ঝাল খেতে গোলমরিচের মতো ঝাঁঝালো। চুই ঝালের নিজস্ব একটা স্বাদ এবং ফ্লেভার আছে। ঠিক সজনে ডাঁটার মতো এটা চুষে বা চিবিয়ে খাওয়া যায়। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি কেমন হয়েছে। মাংসটা কষানো অনেকখানি হয়ে গেছে এবং খুব ভালো একটা ফ্লেভার আসছে। মাংসের উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। মাংসের উপর থেকে তেল অনেকটা ভেসে আসছে, ঝোলটাও শুকিয়ে যাচ্ছে। আমি এখন অ্যাড করছি কিছু চুই ঝাল এবং কাঁচামরিচ। চুই ঝালের সাথে কাঁচামরিচ দেওয়াতে মাংসের স্বাদটা আরও অনেক ফ্লেভারফুল হবে। একটু নেড়ে চেড়ে চুই ঝালটাকে কষিয়ে নিচ্ছি। ঝাল এবং লবণটাও টেস্ট করে নিব এখন ঠিক মতো আছে কি না। হ্যাঁ, লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি।
আজকের মাংসটা একটু ভুনা করব, এই জন্য খুব বেশি পানি দিচ্ছি না। আমি এখানে একটা বড় সাইজের মাগে 1 মাগ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা দিতে পারেন। মিডিয়াম আঁচে আবারও ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া দেওয়াতে মাংসের খুব ভালো একটা ঘ্রাণ আসে, খেতেও টেস্টি হয় এবং মাংসের কালারটাও দেখতে ভালো হয়। চুই ঝাল এবং মাংস দুই সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন 5 মিনিটের জন্য একদম অল্প আঁচে ঢেকে রাখব। একটি সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হলো। মাংসের কালারটা দেখতে খুবই লোভনীয় হয়েছে। চুই ঝালটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। দুর্দান্ত স্বাদের এই চুই ঝাল গরুর মাংস গরম ভাত, পরোটা বা নানের সাথে খুবই জমে যাবে। নতুন রাঁধুনিদের জন্য আশা করছি আমার এই রান্নাটা উপকারে আসবে। আমার রান্না ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।